নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মবার্ষিকীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছন রেড রোডে নেতাজির প্রতিকৃতিতে মাল্যদানের উদ্দেশ্যে। সেই কাজ সেরে বক্তৃতা রাখেন মুখ্যমন্ত্রী। তার বক্তৃতায় নেতাজির অন্তর্ধান রহস্য সহ নানা বিষয় নিয়ে কেন্দ্রের বিরুদ্ধেই সরব হতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। এদিন দেশের প্ল্যানিং কমিশন ভেঙে দেওয়া নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। বলেন, নেতাজি তৈরি করেছিলেন যোজনা কমিশন তুলে দেওয়া হয়েছে। এদেশে আজ কোনো পরিকল্পনা নেই, এখন তৈরি হয়েছে নীতি আয়োগ। এরপরে নীতি আয়োগ নিয়েও কটাক্ষের সুরে মুখ্যমন্ত্রী বলেন, নীতি আয়োগের না আছে নীতি, না আছে আয়োগ। পাশাপাশি নরেন্দ্র মোদীকেও কটাক্ষ করে তাঁর মন্তব্য, তিনি বছরে কখনো কখনো বৈঠক করেন, মনের কথা শোনান, মানুষের কথা শোনেন না। এরই সঙ্গে প্রধানমন্ত্রীকে ক্ষমতাহীন মোমের পুতুল বলেও আক্রমণ শানান মুখ্যমন্ত্রী। প্ল্যানিং কমিশন নেই, কোনো প্ল্যান নেই দেশের জন্য। প্ল্যানিং একটাই, প্ল্যানিংটা কিলিংয়ে চলে গেছে, প্ল্যানিংটা ব্রুটালিটির মধ্যে চলে গেছে, প্ল্যানিংটা হেট্রেড পলিটিক্সের মধ্যে চলে গেছে, প্ল্যানিংটা সেই ডিভাইড অ্যান্ড রুলসের মধ্যে চলে গেছে। তৈরি হয়েছে নীতি আয়োগ, যার না আছে নীতি, যার না আছে আয়োগ। একেবারে মোমের পুতুল, মোমের মতো ঘাড় নাড়ে, বছরে কখনো কখনো মিটিং করে, মন কা বাত শোনায়, দিল কা বাত শোনায়, মানুষের কথা শোনায় না। কোনো ক্ষমতা নেই, ক্ষমতাহীন একটা মোমের পুতুলের মতো বসে আছে। নেতাজির প্রতি শ্রদ্ধা জ্ঞাপনে এসে মুখ্যমন্ত্রীর এমন রাজনৈতিক মন্তব্যকে যদিও ভালো চোখে দেখেননি রাজনৈতিক মহলের বেশিরভাগ মানুষই। বিভিন্ন দলের রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে রাজনৈতিক বিশ্লেষক সকলের গলাতেই প্রায় প্ল্যানিং কমিশন নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যের বিরোধিতা লক্ষ্য করা গেল। রাজনৈতিক বিশ্লেষক অমিতাভ কাঞ্জিলাল ক্ষোভ উগরে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এমন মন্তব্যে। বললেন, নেতাজি প্ল্যানিং কমিশন প্রতিষ্ঠা করেছিলেন এমন তথ্য জানা নেই। মোমের পুতুল ঘাড় নাড়ে কিনা আমি জানি না, আসলে স্প্রিং এর পুতুল বলতে গিয়ে মোমের স্লিপ অফ টাং, সেগুলো আলাদা ব্যাপার। নেতাজি নীতি আয়োগ মানে প্ল্যানিং কমিশন প্রতিষ্ঠা করেছিলেন, এই তথ্যটার আমি ঐতিহাসিক ভিত্তি জানা নেই। যারাই সমাজতান্ত্রিক রাজনীতি বা সমাজতন্ত্রের রাজনীতির কথা বলেছেন, তারা ভারতবর্ষের অর্থনীতি পরিচালনার ক্ষেত্রে প্ল্যানিং এর গুরুত্ব দিয়েছেন সমাজতান্ত্রিক অর্থনীতির ধাঁচে। তার মধ্যে সুভাষ বসু আছেন, জওয়াহরলালও আছেন, এবং সেই প্ল্যানিং কমিশন কিভাবে এসছিল তার সম্পূর্ণভাবে আলাদা, ঐতিহাসিক সত্যটাই আলাদা। অপরদিকে নীতি আয়োগ তৈরি করার ক্ষেত্রে বিজেপির সঙ্গে তৃণমূলের সেটিং ছিল বলে মন্তব্য করেন বাম নেতা তন্ময় ভট্টাচার্য। তাই কোন অধিকারে আজ নীতি আয়োগের বিরুদ্ধে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী, সেই প্রশ্নও তিনি ছুড়ে দেন মুখ্যমন্ত্রীর দিকে। মমতা ব্যানার্জির এমপিরা কি করছিলেন? তারা কি নীতি আয়োগ নিয়ে যে বিতর্ক, সেই বিতর্কের বিরুদ্ধে ভোট দিয়েছিলেন? উত্তর না। সুতরাং নীতি আয়োগ তৈরি করবার ক্ষেত্রে তার বিজেপির সঙ্গে সেটিং ছিল। আজকে তার বিরুদ্ধে এত বড় বড় কথা মমতা ব্যানার্জি কোন অধিকারে বলবেন? পাশাপাশি নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান করতে গিয়ে যারা নোংরা রাজনীতি করেন, আমি তাদেরকেও নোংরা বলে মনে করি। নেতাজির প্রতি শ্রদ্ধা জ্ঞাপনে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের এমন রাজনৈতিক মন্তব্যকে এভাবেই ধিক্কার জানালেন বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। রাজনীতিতে প্রত্যেকটি রাজনৈতিক দলের একে অপরের প্রতি অভিযোগ থাকে, বিষোদ্গার করার জায়গাও থাকে, কিন্তু তাই বলে নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান করতে গিয়ে এই নোংরা রাজনীতি যারা করেন তাদেরকেও আমি নোংরা বলে মনে করি। খারাপ ভাবে নেবেন না, কারণ নেতাজির জায়গাটা আমাদের কাছে ঈশ্বরের জায়গার সমান। আজকে মুশকিল হচ্ছে, যেদিন রাম মন্দির হয় ওনার রাজনৈতিক মিছিল, সংহতি মিছিল সেই দিনই করতে হয়। আজকে নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান করার সময় যদি কেন্দ্রীয় সরকারের দিকে তিনি আঙুল তোলেন, তুলতেই পারেন, অভিযোগ করতে হবে, পাল্টা অভিযোগ থাকবে, এটা তো নিয়ম। তাহলে তার রুচি এবং তার কালচারের পরিচয় পাওয়া যায়। এভাবেই গোটা রাজনৈতিক মহল প্রায় ক্ষোভে ফুঁসছে যোজনা কমিশন নিয়ে মুখ্যমন্ত্রীর এমন বিতর্কিত মন্তব্যে। ক্যালকাটা নিউজ।